আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, শামশেরগঞ্জ ব্লক জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত ব্লক কর্মীদেরকে নিয়ে বিশেষ আলোচনা এই সান্ধ্য সমাবেশে উপস্থিত সুযোগ্য নিবেদিত প্রাণ কর্মী ভাই বন্ধু, আল্লাহর অনেক প্রশংসা। মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। নিছক পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা জীবন গড়ার প্রতিশ্রুতি নিয়ে এতগুলো মানুষ আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের সময় ব্যয় করেছি। আল্লাহর দয়া করুণা ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। আমরা আন্তরিকভাবে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যে সময়টিতে বিশেষ করে যুব সমাজের বিরাট একটি অংশ সমাজের নানান ফিতনায় বিপর্যয়ে জর্জরিত, যে সময়টিতে যুব সমাজের বিপুল একটা সংখ্যা হাজারো রকমের কূর্তিগন্ধময় জীবনযাপনে অভ্যস্ত, তাদের সেই আবিল, তাদের সেই কলুষিত স্রোত থেকে আমাদেরকে মুক্তি দিয়ে আমরা একটি স্রোতধারায় আবহমান কাল ধরে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম যে পথ পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন, সেই পথে আমরা হাঁটব, সেই পথে অন্য মানুষদেরকে আহ্বান করব। এই রকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা যে এখানে সমবেত হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। তার করুণা, তার দয়ার শেষ নেই। আল্লাহ আমাদের এই সার্বিক প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রতি অকুণ্ঠ ভালোবাসা আমাদের হৃদয়ে আল্লাহ যাপন করিয়েছেন। এমনি এমনি আমরা ভালোবাসতে পারিনি। যে যুবকের উন্মাদ উদ্ভ্রান্ত কর্মকাণ্ডে সমাজ উৎকণ্ঠায় পরিপূর্ণ, 5 জন যুবক এক জায়গাতে দেখলে পুলিশ ভীত সন্ত্রস্ত, প্রশাসন সেখানে ত্রাহি রব, সেই যুবকেরা মানুষকে মদ খেতে নিষেধ করে, সমাজের হাজারো রকমের আবিলতা কুটিলতাগুলোকে দূরীকরণ করে, মুখ ভর্তি থাকে তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পবিত্র চিহ্ন। এটি কেবলমাত্র রসুলের প্রতি অগাধ অকৃত্রিম ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আল্লাহ সেই রাসূলের প্রতি অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব সুন্দর পরিবেশ, আবহ আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন। শাইখ আমাদের সভাপতি একটি কথা বললেন, মূল্যবান কথা। আমরা যারা কর্মী হয়ে এখানে আছি, সার্বিকভাবে ব্লকের প্রতিটি কর্মী, প্রতিটি দায়িত্বশীল, সার্বিক আমাদের এই ব্লক পরিচিতি আমাদের কাছে থাকবে। প্রয়োজনে আমরা এ ব্যাপারে একটা হ্যান্ড নোট রাখতে পারি কাছে। সেখানে আমাদের ব্লকের প্রতিটি মোকামের সভাপতি,
সম্পাদক, ক্যাশিয়ার এবং বিশেষ দায়িত্বশীলদের নাম, ঠিকানা, তাদের ফোন নাম্বার নিয়ে আমরা একটা ছোট হ্যান্ডবিল রাখবো আমাদের নিজেদের কাছে রাখার জন্য, এবং এই পরিচিতিটা আমাদের সবসময় কাছে থাকবে। বিশেষ প্রয়োজনে আমরা একে অন্যকে ফোন করব, যোগাযোগ রাখবো, এবং সেই যোগাযোগ নিছক কি বলবো, মানে প্রচলিত কোনো প্রথা মেনটেন করার জন্য নয়, সেই যোগাযোগ রাখবো আমাদের প্রতি একে অন্যের প্রতি গভীর ভালোবাসার বিনিময় হিসাবে। ভালোবাসা ছাড়া খুব শক্তিশালী একটি টার্ম, নিজেদের মধ্যে অগাধ প্রীতির এবং ভালোবাসার বন্ধন ছাড়া পৃথিবীর কোনো ভালো কাজ সংগঠিত হতে পারে না। সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়েছেন, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আদর্শ থেকে আমরা সেগুলো পেয়েছি। আমরা নিজেদের মধ্যে সেই ভালোবাসার সুদৃঢ় বন্ধনকে আরও মজবুত করার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ, আজকের সমাজ এমন একটি পর্যায়ে ক্রমশ আমরা যেতে চলেছি, ব্যস্ততার অজুহাতে একে অন্যের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ভালোবাসি অন্তরে, বলি হ্যাঁ ভাই উনি আমার বন্ধু ছিলেন, উনি আমাদের জমিয়তের লোক ছিলেন, উনি আমাদের সংগঠনের কর্মী ছিলেন, কিন্তু এখন এত ব্যস্ত হয়ে গেছে আর যোগাযোগ হয় না, কখনো না। এই ব্যস্ততা আপনার জন্য আমার জন্য অভিশাপ। কোনো ব্যস্ততার অভিযোগে আমি কাউকে কোনোদিন ছিন্ন করতে পারি না। নবীকে আল্লাহ স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী, হে নবী তুমি তাদের সঙ্গে এইরকম করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকো যারা সকালে সন্ধ্যায় আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয়, যারা ইবাদত করে, যারা সালাত কায়েম করে, যারা তাকওয়া পরহেজগারিকে ইখতিয়ার করে, সেই সমস্ত আল্লাহর বান্দাদের সঙ্গে তুমি কি করো, সকাল সন্ধ্যায় যারা আল্লাহকে ডাকে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী, তাদের সঙ্গে তুমি একেবারে লেপ্টে থাকো, জড়িয়ে থাকো। ওয়ালা তা'দু আইনাক, একটি মুহূর্তের জন্য তাদের উপর থেকে তোমার দৃষ্টি নন্দন, তোমার শোভিত দৃষ্টি সরিয়ে নিও না। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, যে যারা তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, দিনের জন্য যারা আল্লাহকে সকালে সন্ধ্যায় ডাকে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়, এক মুহূর্তের জন্য নয়। ব্যস্ততার অভিযোগে, দুনিয়াবী জীবনের নানান ফিতনায় এবং বিশেষ করে পার্থিব জীবনকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার ফলে আমরা মুখে যাই বলি, আমাদের হৃদয়ে অন্য ব্যস্ততা কাজ করে, ফলে নিজেদের আপোষের মধ্যে, ভাইদের মধ্যে সুদৃঢ় যে বন্ধন ভ্রাতৃত্বের, সেটি আমরা অনেক সময় বজায় রাখতে পারি না। এটা আমরা সতর্ক থাকবো, এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে এলেন, এসে বললেন, যে মানুষটিকে কুল কায়নাতের এক বিস্তীর্ণ জনজীবনের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছে, যে মানুষটিকে কিয়ামত পর্যন্ত মানুষের আগত সমস্ত সমস্যা সমাধান নিরসনের একমাত্র মানদণ্ড করে পাঠানো হয়েছে, যে নবীর ওপর দুনিয়ার শ্রেষ্ঠতম কিতাব পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, তার ব্যস্ততার কথা ভাবি। এত এত ব্যস্ততা, ইহুদি একদিকে, খ্রিস্টান একদিকে, পৌত্তলিক একদিকে, কাফির একদিকে, মুশরিক একদিকে, মুনাফিক, চতুর্দিকে আক্রমণের থাবা, সারা দুনিয়ার মানুষের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার কোনায় কোনায় এই মারাত্মক গভীর দায়িত্ব। পবিত্র কোরআনের মতো এক কিতাব যাকে আসমান নিতে পারেনি, জমিন নিতে পারেনি, ভেঙে ভয়ে চুরমার হয়ে গেছে, সেই কিতাবের তিনি ধারক বাহক, তার উপর নাজিল হয়েছে। ব্যস্ততা কত! কিন্তু সেই সমস্ত ব্যস্ততা কোথায় গেল? মসজিদুন নববীতে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাবশি মেয়ে, বাচ্চা ছোট কালো কালো একটা হাবশি মেয়ে, নাম নেই, পরিচয় নেই, কিচ্ছু নেই, মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করতো, মসজিদটা একটু ঝাঁটপালা দিত। সেই মেয়েটা কই, দেখতে পাচ্ছি না তবে? কোনো ব্যস্ততা তাকে তো ভুলিয়ে দেননি। তিনি কি বললেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবায়ে কেরাম এটাকে গুরুত্ব মনে করেননি। এই সামান্য একটা হাবশি মেয়ে, মসজিদে একটু ঝাঁট দিত, মরে গেছে, মাটি দিয়ে দিয়েছে, কি হয়েছে? রাসূল বলে, আমাকে বললে না তোমরা, আমাকে খবর দিলে না, মেয়েটি মারা গেল, চলো আমি সেখানে যাব, সেখানে দোয়া করব। কেন? বড় সভাতে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন অজ্ঞাত মানুষ, একজন নাম বন্ধ পরিচয়হীন মানুষ, কোথা থেকে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, হঠাৎ করে এরকম ভাবে তাকিয়ে নিলেন।
কই সে, তাকে তো দেখতে পাচ্ছি না। মনে রেখেছেন তাকে? আমরা মনে রাখবো। এই ভুলে যাওয়াটা আমাদের সাংগঠনিক একটা খুব ত্রুটি। এই ভুলে যাওয়াটা আমাদের একটা বড় বিচ্যুতি। এই ভুলে যাওয়ার জন্য আমরা সাংগঠনিকভাবে বহু জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। একে অন্যের সঙ্গে পরিচিতি থাকবে, যোগাযোগ থাকবে, তাদের সুখে দুঃখে বিপদে আপদে আমাদের সঙ্গে নিবিড় সান্নিধ্য থাকবে, একে অন্যের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মনোবৃত্তি থাকবে। ইনশাআল্লাহ তাআলা আজিজ সাংগঠনিক সফলতা আমাদের কাছে এসে লুটিয়ে পড়বে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান, যাকে বিপুল রাজত্ব দেওয়া হয়েছিল, কত কিছু রাজত্ব, আসমান জমিনের বিপুল রাজত্ব তাকে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পশু পাখি কীট পতঙ্গের ভাষা তিনি বুঝতে পারেন, লোক লস্কর হাতি ঘোড়ার শেষ নেই, সব জড়ো হয়েছে একে 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 একে। সুলাইমান আলাইহিস সালাম মসনদে এসে বসলেন, এসে বললেন, কখনো ভেবেছি এ কথা? মা লিয়া লা আরাল হুদহুদা, সামান্য একটা ছোট্ট পাখি হুদহুদ। রাসূল সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কি হলো, আমার হুদহুদ কোথায়? হুদহুদকে দেখতে পাচ্ছি না। কোনো ব্যস্ততা তাকে আক্রান্ত করেনি। আমরা ভুলে যাই, দিনের পর দিন একজন সংগঠনের কর্মী আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়ে আছে, দুর্বল হয়ে পড়ে আছে, অভাবী হয়ে পড়ে আছে, অথবা শয়তানের অসুবিধায় কোথায় বিচ্যুত হয়ে ছিটকে গেছে, আমরা মনে রাখি না। এটি আমাদের ভ্রান্তি। সুলাইমান আলাইহিস সালাম এত বিপুল সাম্রাজ্যের মালিক করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে সামান্য একটা পাখির কথা তার এইরকম মনে রইল। কোনো ব্যস্ততা তাকে কিন্তু এক্ষেত্রে দূরে সরাতে পারেনি। বললো, আমার পাখিটা কই? কিছুক্ষণ পর সেই পাখিটি এলো, বললেন, নবীজি আমি অনেক বিস্তারিত ঘটনা, আমি অমুক জায়গা গিয়েছিলাম, সেখানে দেখে এলাম একজন মহিলা রাজত্ব করছে, শেভ করছে, অমুক করছে, অন্যায় করছে। সুলাইমান আলাইহিস সালাম সেই পাখিকে নির্দেশ দিলেন, অনেক পরামর্শ দিলেন, আবার সেখানে দাওয়াতের কাজে পাঠালেন। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নেব যে নিজেদের মধ্যে যোগাযোগটাকে আরো বেশি মজবুত করা, কর্মী ভাইদের মধ্যে সুদৃঢ় বন্ধনকে আরো বেশি প্রকৃষ্ট করা, যাতে করে আমাদের মধ্যে ভালোবাসা আরো বেশি বেশি কি হয়, প্রভাবিত হয়, এবং একে অন্যকে আমরা সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শায়েখ আমাকে একটা বিষয়ের কথা বলেছেন, আমিও কিছু কথা সেই নিয়ে নিরিখে বলবো, আরও দুটি কয়েক কথা বলবো। বিশেষ করে আজকে আপনাদেরকে দেখে অন্য কিছু কথা বলার লোভ হচ্ছে, সেই দিকে আমি কয়েকটি কথা বলি। আমরা কর্মী হয়ে আমরা কি কাজ করব? কর্মী বলতে আমরা যারা চেয়ারে বসে আছি আর আমরা যারা নিচে বসে আছেন, এর মধ্যে কোনো প্রভেদ নেই, আমরা সবাই কর্মী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কর্মী হিসাবে দিনের কাজে, কর্মী বলতে কাদেরকে বোঝায়? যারা কাজ করেন। কর্মী বলতে তাদেরকে বোঝায় যারা কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কর্মীর একটা বিশেষ সংজ্ঞা আছে। আমরা যারা কর্মী হয়ে আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, ভালোবেসেছেন, আমরা আল্লাহর শুকরিয়া করব। এবং কর্মী হচ্ছে একটা কোনো কাজের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠভাবে, সবচেয়ে সরাসরি যারা জড়িয়ে থাকেন তারা হচ্ছে কর্মী। ফরাক্কা এখানে ব্যারেজ হচ্ছে বড়, ওই ব্যারেজটা প্ল্যান এস্টিমেট তৈরি করেছেন একজন, নির্দেশ দিয়েছেন একজন, অনুমতি দিয়েছেন একজন, মাল সাপ্লাই দিচ্ছেন একজন, কিন্তু প্রকৃত কর্মী হচ্ছে ওই কর্নিক ধরে ইট কাঠ পাথর মজবুত সিমেন্টের কংক্রিটের ঢালাই একেবারে হাতে যারা কাজটা করছেন, সরাসরি ক্ষেত্রে আমরা তাদেরকে কর্মী বলি। একেবারে সরাসরিভাবে যারা সংযুক্ত থাকে কোনো কাজের সঙ্গে, তারাই কর্মী। একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, ফ্লাইওভারের প্ল্যান এস্টিমেট একজন তৈরি করেছেন, একজন অনুমতি দিয়েছেন, একজন টাকা দিচ্ছেন, অনেক মানুষ অনেকেই করছেন, তারাও এক শ্রেণীর কর্মী। কিন্তু প্রকৃত কর্মী বলি যারা হাতে কলমে একেবারে সরাসরি সংযুক্ত হয়ে সেই কাজটিকে তারা উত্তীর্ণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে দিনের সেই স্তরের কাজ, মানুষের কাছে যাওয়ার কাজ, অন্যায় থেকে মানুষকে প্রতিহত করার কাজ, মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়ার কাজ, নিজের এবং অপরের জীবনের দিন কায়েমের কাজ, দিনের জন্য মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ, নিজের অর্থকে অন্যের জন্য ব্যয় করার কাজ, সরাসরি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রহমতের করুণার শেষ নেই। আমরা হচ্ছে সেই কর্মী। আমরা আজকে সংক্ষিপ্ত কয়েকটা কথা, শিক্ষা সম্পর্কে আমাদের যেমন বিশেষ চেতনা থাকবে, সেটাও আসবে। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোচনা করব সংক্ষেপে। সেটা হচ্ছে আমরা কি করব আর কি করব না। সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এগুলি শুধু শোনার কথা নয়, এগুলি শুধু আলোচনা করার কথা নয়, এগুলি হচ্ছে অত্যন্ত
একেবারে নিবিড় সান্নিধ্যে সেইগুলো আমাদের জীবনে যাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কি করব আর কি করব না এই বিষয়ে আমাদেরকে যেন সজাগ সচেতন হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। প্রথম কথা, 1 নম্বর, নিয়তের পরিশুদ্ধি। আমরা কর্মী হয়ে এসেছি কিসের কাজ? দিনের কাজ, আল্লাহর কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং ইতাআতের কাজ। এই কাজ করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো কিছুর জন্য নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এই নিয়তটার মধ্যে বিশুদ্ধতা থাকবে। তার মানে নিয়তের ব্যাপারটা এরকম, আমরা সংগঠনে এসেছি ভালো নিয়ত নিয়ে, নিয়তকে মাঝে মাঝে রিনিউ করতে হয়। অনেকটা পথ চলতে গিয়ে নিয়তের একটু গড়বড় হয়ে যায়, ইচ্ছা করে হয় কখনো, ভুল করেও হয় কখনো, নিজের জানাশোনাতেও হয়, কখনো অজান্তেও হয়ে যায়। সেই জন্য মাঝে মাঝে নিয়তটাকে নিজের মধ্যে রিনিউ করা, নবীকরণ করা, যে আমি কি এইসব কেন করতে এসেছি, এ কথা কেন বলতে এসেছি, এ পথে কেন নেমেছি, জমিয়তের কর্মী আমি কি জন্য হলাম, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। এই ভিতরে বারবার এটাকে জাগিয়ে তোলা। কোনোভাবে আমরা একবার নিয়ত করেছি সেটা ঠিক, আলহামদুলিল্লাহ, কিন্তু নিয়তের যে মাঝে মাঝে শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের চিরশত্রু শয়তান মাঝে মাঝে সেখানে গন্ডগোল বাঁধিয়ে দেয়। নিজেদের উদাসীনতায় নিজেরা বুঝতে পারিনি, ইচ্ছা করে করিনি, কিন্তু ভুল ক্রমে আমরা ভুল পথে চলে যাচ্ছি। মানে কোনখানে যাব, যে জায়গাটাতে যাব বলে বেরিয়েছিলাম সেই জায়গাটাতে অনেক সময় আমরা যেতে পারি না। এর একটা খুব ভালো উদাহরণ, সেদিনে ওই আবু তালেব ভাই আমাকে নিয়ে যাচ্ছিলেন পাকুড় স্টেশনে রাখতে। ওনার সঙ্গে কথা হয়েছে যে পাকুড় স্টেশনে আমাকে তুলে দেবেন, আমাকে ট্রেন ধরে দেবেন হলদিবাড়ি, ঠিক টাইমে আমরা বের হয়েছি, তারপর ওনার মেয়ের বাড়ি রাজগ্রাম চলে যাবে। নিয়ত ঠিক আছে, দুজনে যাচ্ছি গল্প করতে করতে। পাকুড় স্টেশন ঢোকার আগেই রাজগ্রাম যে বাঁ দিকে রাস্তাটা, সেই দিকে উনি নিয়তে গল্প হয়ে গেছে, ভুলে গেছেন, ইচ্ছা করে করেননি, আমাকে নিয়ে চলে যাচ্ছেন মেয়ের বাড়ি। খানিক দূর যাওয়ার পর আমি, ভাই স্টেশন কোন দিকে? ইন্না লিল্লাহ। তাড়াতাড়ি করে আবার গাড়ি ঘুরিয়ে, আমি এই দেখুন মানুষের কত রকমের ভুল হয়। নিয়ত তো দুজনেরই ঠিক ছিল যে স্টেশন যাব, কিন্তু মাঝখানে গিয়ে আবার আমরা ভুলে যাই। নিয়ত করে এসেছি সংগঠন করব, জামিয়াত করব, জামিয়াতের কর্মী হব, তার মাঝখানে এসে আবার অন্য নিয়ত পেয়ে বসেছে, সম্মানের, কোথাও পদের, কোথাও টাকা পয়সার, নানান জায়গার মানুষ নানা রকমের, কোথাও কিছু অন্য রকমের। আমরা নিয়তটাকে বারবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন, সজাগ করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ মানুষের নিয়তের অভিমুখী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ নিয়তের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। কোনো ধরনের নিজের ভুলে, অজান্তে, শয়তানের ওয়াসওয়াসায় নিয়তের যদি কোনো ত্রুটি বিচ্যুতি আসে, আমরা শয়তানের কাছ থেকে পানাহ চাইছি, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিশুদ্ধ নিয়তের অধিকারী করেন, আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমরা নিজেদের এবং অপরের জীবনে দিনের এই অবাধিত ধারাকে প্রবাহিত করার জন্য আমরা এই কাজ করতে এসেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কাজ যেটা করবো, যে বিষয়গুলো, সেটা হচ্ছে নিয়তের শুদ্ধতা থাকলে শুরু হবে না। খুব ভালো নিয়ত ছিল, বহু কিছু, কিন্তু নিয়তের সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় শায়েখ যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে কাজ করব সে বিষয়ে সঠিক ইলম, জ্ঞান অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম অর্জন সম্পর্কে পবিত্র কোরআনে এমন কঠোর বার্তা দিয়েছেন যে একটি কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করার অধিকার রাখি না, একটি কাজে আমি হাত দেওয়ার অধিকার রাখি না, যতক্ষণ সে ব্যাপারে আমার কোনো প্রকৃষ্ট জ্ঞান অর্জন না করতে পারি। সেই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের পূর্বসূরি সালাফরা জীবনের শেষ কবরতক পর্যন্ত, জীবনের শেষ লগ্ন পর্যন্ত জীবনের সর্বস্ব ব্যয় করতে তারা রাজি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিষয়ের উপরে, কিতাবের উপরে, সুন্নাহর উপরে জ্ঞান অর্জন করার জন্য। একেবারে স্পষ্ট কথা, কাবলাল কাউল ওয়াল আমাল, যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে স্পষ্ট সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সে বিষয়ে কোনোভাবে পশ্চাৎধাবন করো না, সে বিষয়ে কোনো কথা বলো না, সে বিষয়ে হাত বাড়িও না, পা বাড়িও না, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখকে, তোমার কানকে, তোমার হৃদয়কে জিজ্ঞাসিত হতে হবে। কেন? যে চোখ, কান, হৃদয়কে, যে চোখ জ্ঞান অর্জনের তিনটি মাধ্যম,
চোখ দিয়ে দেখে আমরা জ্ঞান অর্জন করি, বই পড়ে হোক, এটা সেটা কোনো জিনিস দেখে হোক। কানে শুনে জ্ঞান অর্জন করি, আর হৃদয় দিয়ে উপলব্ধি করে জ্ঞান অর্জন করি। তো ইলম অর্জনের যে তিনটি মৌলিক উপকরণ, চোখ, কান, হৃদয়, যেটা পারবো দেখে নেবো, পড়ে নেবো, কারোর কাছে শিখে নেবো, এটা চোখ দিয়ে হলো। যেটা হচ্ছে না সেটা কান দিয়ে শুনে নিলাম, আর যেটা হলো না চোখ দিয়ে যেটা দেখলাম, কান দিয়ে যেটা শুনলাম, সেটাকে আবার হৃদয় অঙ্গম করলাম। এই যে চোখ, কান, হৃদয় দিয়ে আল্লাহ বলছে কেন তারা জ্ঞান অর্জন করেনি, এই জন্য সে কৈফিয়ত দিতে হবে যে কেন জ্ঞান অর্জন না করে সে এইসব কাজ করতে গেল। আমরা সুন্নাহ থেকে দেখেছি, সালাফদের আদর্শ থেকে দেখেছি যে তারা কোনো কাজ, কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করতেন না যতক্ষণ সে ব্যাপারে তারা প্রকৃষ্ট জ্ঞান অর্জন করতেন। জ্ঞান অর্জন না করে প্রতিটি কর্মী, দেখুন কর্মীর প্রত্যেকটা কাজ হচ্ছে বড় দায়িত্বের কাজ। যিনি ব্রিজ তৈরি করছেন, ফ্লাইওভার করছেন, আরও রেল লাইন পাচ্ছেন, সে বিষয়ে নিখুঁত জ্ঞান অর্জন না করে যদি ওই কাজটা করতে যায়, কত বড় বিপজ্জনক কাজ। কিন্তু আমানতের খেয়ানত, এই মামুল মেরে ফেলবে। ফ্লাইওভার দিয়ে রাস্তায় জ্যাম হচ্ছে, সরকার একটা ফ্লাইওভার তৈরি করে দিচ্ছে, অযোগ্য অদক্ষ মিস্ত্রি থেকে দিয়ে সেই কাজ যদি করে, ফ্লাইওভার তো মানুষের কথাও ভেঙে পড়বে। এই ছাদ যারা, বিল্ডিং যারা নির্মাণ করেছে, অত্যন্ত কুশলী দক্ষ মানুষদের প্রয়োজন হয়ে পড়েছে। কারণ এই দক্ষতা এবং এই কুশলী তাদের অভ্যস্ত হাতের কাজ না থাকলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। পৃথিবীর কোনো কাজ মানুষের জন্য ততক্ষণ কল্যাণের রূপ নিয়ে আসতে পারে না যতক্ষণ সঠিক ইলম নিয়ে সেই কাজ তারা না করবে। অন্যের উপকার করতে গিয়ে, নিজের কল্যাণ করতে গিয়ে তারা বিপজ্জনক অবস্থায় ফেলে দেবে মানুষকে, নিজে পড়বে, অন্যকে বিপদগ্রস্ত করে ফেলবে। কখন? যখন সে বিষয়ে তারা কোনো ইলম অর্জন না করবে। এখানে বিদ্যুৎ সব হঠাৎ করে বন্ধ হয়ে গেল, জেনারেটর খারাপ হয়ে গেল, আমাদের ভাইদের নিয়ত খুব ভালো, ছুটি এক ভাই চলে গেলেন, কারেন্টটা সারিয়ে দিই, কিন্তু ইলেকট্রিসিটি সম্পর্কে তার কোনো ধারণা নেই, নিজে মরল, আমাদেরকে মারল, অসম্ভব বিপদের সৃষ্টি করলো। তাহলে কেন যাব আমি? যে যাবে, যে জানে, তাকে আমি সেখানে নিয়ে যাব। কোনো কাজ ইলম অর্জন ছাড়া কোনো কাজ করা, এটা হচ্ছে আত্মহননের একটা উপকরণ, নিজে এবং অন্যকে বিপদে ফেলার একটা রাস্তা। কাজেই আমরা যে কাজটার জন্য নেমেছি পথে, আমরা যে কাজটার জন্য এসেছি সংগঠনের জামিয়াতে, মানুষের কাছে, মানুষের দ্বারে পবিত্র কোরআন এবং সুন্নাহ পৌঁছে দেওয়ার, সেই বিষয়ে যদি আমরা আগে মনোযোগী না হই, আমরা যদি জ্ঞান অর্জনের ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে থাকি, আমরা অনেক কিছু কাজ করি, জ্ঞান অর্জনের ব্যাপারটা খুব কঠিন, খুব জটিল। মানুষ দেখবেন চেন্নাইয়ে গিয়ে মাথায় ইট বয়ে বয়ে টাক হয়ে যাচ্ছে, এত কঠিন কাজ। সেই ছেলেটাকে যদি বলা হয় যে তুমি আগে কি করতে, বলে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছিল বাপ। মানে পড়াশোনা জিনিসটা এমনই জটিল, ওই মাথায় ইট বইবো তাও ভালো, কিন্তু পড়বো না, বহু ছেলে এই করেছে। তার মানে বুঝতে হবে ওই রোদে গরমে মাথায় ইট বওয়ার থেকে ওই কাজটা কঠিন। কোরআন এবং সুন্নাহ বওয়া, লেখাপড়া শেখা, ইলম অর্জন করা, কাজটা আসলেই জটিল। জটিল বলেই তো এত ব্যাপার স্যাপার হয়ে যায়। কত কঠিন কঠিন কাজ ছেলেরা করে, কিন্তু লেখাপড়া করতে চায় না। আমরা কর্মী হিসাবে আমাদের নিয়ত বিশুদ্ধ করার পরে প্রথম আমাদের পদক্ষেপ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম, অনেক মানুষ, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এইরকম পরিণত বয়সে গিয়েও তারা কিতাব সুন্নাহ যথারীতি শেখার চেষ্টা করেছেন এবং শিখেছেন বলেই ধারাবাহিক ইলমের মোতাওয়ালিস ধারা আমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে। বিনা ইলম অর্জনে, মুসা আলাইহিস সালাম তো সরাসরি বলছেন যে ইলম ছাড়া, ইলমটাকে, ইলমহীনতা, মূর্খতা, অজ্ঞতাটাকে বলছেন যে এটা হচ্ছে শয়তানের মতো। সেই জন্য আল্লাহর কাছে তিনি পানা চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হে আল্লাহ, মূর্খতা থেকে তুমি আমাকে পানা দাও, আশ্রয় দাও। আজকের যুব সম্প্রদায়ের বিপুল একটা অংশ বিভ্রান্ত হচ্ছে, অন্য মতবাদ গড়ে তুলছে, অন্য মানহাজের পথে চলে যাচ্ছে, হাজারো রকমের নানান প্রতিদ্বন্দ্বময় মতবাদকে নিয়ে এসে পবিত্র কোরআন এবং সুন্নাহ আদর্শিত জীবনকে দূষিত করে দিচ্ছে, যুবকদেরকে নানা রকমের উন্মাদনার তার শিকার হচ্ছে। এর সর্বের প্রথম কারণ হচ্ছে তাদের কাছে সঠিক ইলম নাই। ইলমবিহীন তাদের নিয়ত আছে, ইসলামের জন্য কল্যাণের তাদের উপকার আছে। আপনি মা বাপ হয়ে আপনার সন্তানের ক্ষতি করবেন যদি ইলম না থাকে। একজন একজন বাপ, ছেলে কান্নাকাটি করছে কি খাওয়ার জন্য? রাস্তার ধারে বিক্রি হওয়া এমন একটা খাবার খাওয়ার জন্য, পেটে গেলেই যার বিষক্রিয়া শুরু হয়ে যাবে।
কিন্তু মা স্নেহের বশে দিয়ে ফেলছেন ছেলেকে, শুধুমাত্র এই কারণেই দিচ্ছেন, তার ওই ব্যাপারে কোনো ইলম নেই যে এই বিষয়টা আমার সন্তানকে দিচ্ছি, আমি সন্তানের জন্য কত ক্ষতিকারক হয়ে যাচ্ছি। তাহলে আমার চরম ভালোবাসার মানুষটার প্রতি আমি বিদ্বেষ পোষণ করে ফেললাম, আমি তার প্রতি হিংস্র হয়ে গেলাম, শুধুমাত্র এই ব্যাপারে আমার ইলম না থাকার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সব কথা শেখান, ইলামা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো কালেমাতুত তাওহীদের, কালেমাতুল ইখলাসের, কালেমাতুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্ত হচ্ছে ইলম অর্জন করা। তাহলে প্রতিদিন প্রতিনিয়ত পবিত্র কোরআন এবং সুন্নাহর একটা করে সূরা, একটা করে আয়াত, একটা হাদিসে নববী, একটা সুন্নাহ, একটা ফিকহি মাসলা, এই বিষয়গুলিকে আমরা নিরন্তর চর্চার মধ্যে রাখবো। আমি জানবো যে আমি ইলমের ব্যাপারে, কয়েকটা ইলম অর্জনের ব্যাপারে সাহাবায়ে কেরামদের যে মোতাওয়ারিস ধারা ছিল, যে আদর্শটা ছিল, সেই বিষয়ে দু তিনটে কথা সংক্ষিপ্ত বলে দিই। ভাই, ইলম অর্জন কাকে বলে জানেন? আমাদের সমাজ এখন হয়ে গেছে সব, কি বলবো, উল্টো পাল্টা। আমরা মনে করি সাধারণত যে মাদ্রাসাতে 8-10 বছর লেখাপড়া করলাম, আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন তারা মনে করে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমকম করলাম, পিএইচডি করলাম, কোনো রকম সরকারি কিছু চাকরি বাকরি পেলাম তো ভালো, না পেলাম তো কিছু কাজে জড়িয়ে গেলাম, আমি শিক্ষিত লোক, আমার জ্ঞান অর্জন হয়ে গেছে। 10 বছর 11 বছর মাদ্রাসাতে পড়েছি, আমি আলেম, আমি মসজিদের ইমাম হই, সংগঠনের বক্তা হই, আর মাদ্রাসার শিক্ষক হই, আমি একজন আলেম, আমাকে আর পড়তে হবে না। আমার পড়া কি? ইলম হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, এটাই ছিল ইসলামের মানহাজ। ইসলামের পথ হচ্ছে যে ইলমটাকে বলা হয়েছে এটি একটি বিরামহীন প্রক্রিয়া, মৃত্যু পর্যন্ত, মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে শুরু করে মরা পর্যন্ত ইলমের এই ধারাবাহিকতা বিদ্যমান থাকবে, নিরন্তর পড়বেন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাকে জ্ঞান অর্জন করতে হবে, কারণ মৃত্যুর আগে পর্যন্ত আমাকে কথা বলতে হবে, আমাকে খেতে হবে, আমাকে বিভিন্ন কাজ করতে হবে, আর যে কোনো কাজ করার আগে, যে কোনো কথা বলার আগে ওই বিষয়ে ইলম অর্জন করতে হবে। আমাদের সমাজে ইলমের যে ট্রেন্ডটা চলে এসেছে সেটা হচ্ছে এই, একটা নির্দিষ্ট সময় পরে আমরা মনে করি সাধারণত, আবার কি পড়বো গো, 12 বছর মানুষের সাথে পড়ে এলাম, মৌলানা হয়ে এলাম, আবার তোমাদের কাছে আবার শিখতে হবে নাকি? যেদিনে কোনো মানুষ, এই কথাটা বলার জন্য এতগুলো ভূমিকা করছে, কোনো মানুষ, আমি আপনি যেদিনে মনে করব যে মোটামুটি আমি লেখাপড়া অনেকটাই শিখেছি, আর আমার পড়ার দরকার নেই, মনে রাখবেন সেই দিন আমার চরমতম মূর্খামির সূত্রপাত হলো, সেই দিন আমি প্রকৃত মূর্খতে পরিণত হলাম, যেদিন আমি মনে করলাম যে আমার আর কিছু পড়ার নেই। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, সেই দিনে জানতে হবে যে এই লোকটা চরম মূর্খের পথে পা বাড়ালো, যেই দিনে তার মনে উদয় হলো যে মোটামুটি আমি যা শিখেছি কমপ্লিট, আর আবার কি শিখব, ধ্বংসের পথে সে পা বাড়িয়ে দিল। আর এই পথে আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, আমাদের জ্ঞানীগুণী বহু মানুষ শয়তানের ওয়াসওয়াসায় আমরা পা বাড়িয়ে দিয়েছি, আমার আর কিছু পড়ার নেই। ফলে সমাজের শের, বেদাত, তুক্তি, গল্পবই, নানান বিষয় হু হু করে বন্যার পানির মতো ঢুকে পড়েছে, আর শিক্ষিত কিছু মানুষ সেইগুলোকে প্রম্পট করেছে, সেগুলোকে সমর্থন করেছে। হ্যাঁ, ঠিকই আছে। একটা ছোট ছেলে এসে বলছে, সাহেব এটা তো ঠিক নয়। বলে, ঠিক নয়, তুই কি জানিস? আমি 12 বছর মাদ্রাসাতে পড়েছি জানিস? ও বলছে আমি 15 বছর ইউনিভার্সিটিতে পড়েছি। বলে আমি এমএ পাস করেছি। ও বলে আমি 14 বছর হাই স্কুলে শিক্ষকতা করেছি। ও বলে আমি 23 বছর মুসলিম পড়িয়েছি। আবার কি? খবরদার না, আমরা আল্লাহর কাছে পানা চাইব, ইলমের মতো একটা নিয়ামত কোনো একটি মুহূর্তে আমাদের সঙ্গে যেন বিচ্যুত না হয়। আর শয়তানের মানুষকে জাহান্নামে বানানোর যত রাস্তা আছে, প্রকৃষ্ট রাস্তা হচ্ছে মানুষকে ইলম থেকে সরিয়ে দেওয়া। এই জন্যই আল্লাহ নিষেধ করছে, কোরআনে আল্লাহ সতর্ক করছে, ইদা কারাতাল কোরআন, দেখুন আল্লাহ কি বলছে, যখনই তোমরা কোরআন পড়বে, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখনই তোমরা শয়তানের কাছে পানা চাও। কখন এটা ভেবে দেখেননি? কোরআন পড়বো তো শয়তানের কাছে পানা চাইতে যাবো? কোরআন পড়বো আল্লাহর নাম নিয়ে পড়বো, এটাই তো মনে হচ্ছে নাকি? কিন্তু আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ যা জানেন আমরা তো জানি না। আল্লাহ জানেন যে কোরআন, আপনি বড় একাডেমি করুন, শয়তানের কোনো কিছু যায় আসে না। বড় বিল্ডিং করুন, শয়তান যদি করে যান, হাসপাতাল করুন, করে দেবে, আরো কিছু করুন, রাস্তাঘাট করুন, করে দেবে। ইলম অর্জন করতে গেলে এই শয়তানের মাথা খারাপ হয়ে যায়, কারণ শয়তান জানে যে মানুষকে ইলম থেকে সরিয়ে দিতে পারলে আমার 90% কাজ পরিপূর্ণ হয়ে গেল।
ইলম নাই তার কি আছে? সে শিরক করবে, সে বেদাত করবে, সে হালাল খাবে, সে হারাম খাবে, সে কি বলবে, সে কি না বলবে, সে যা ইচ্ছা তাই করবে, সে সুন্নাহকে বেদাত বলবে, বেদাতকে সুন্নাহ বলবে, সে ধ্বংস হয়ে যাওয়াটাকে বলবে এটাই করলাম। সেদিন একটা গায়ে গেলাম মসজিদ, মানে এইরকম, এর থেকে মনে বড় মসজিদ, এইখান থেকে নিয়ে ওই দেওয়াল পর্যন্ত জায়গা দেবেন, এতটা উঁচু করে চাল জমা করা আছে ঈদের কদিন পরে। তাহলে হ্যাঁ গো, আর আমি বলতে গেলে আবার তো ঝগড়ার সৃষ্টি। আমি বললাম শুধু যে চালগুলো কিসের পিকনিক টিকনিক হবে নাকি? এই পিকনিক হবে? মসজিদে পিকনিক হয় নাকি? মসজিদে বহু কিছু হয়, আমি তাই জিজ্ঞাসা করছি, আমি বলিনি, আমি ফেদরা শব্দটা মুখে বলিনি। আমি আমাদের ফিস্টি টিস্টি হবে নাকি? আমি ফিস্টি জানেন না, আমি রমজান গেল, আমি যেটা জানি সেটা শোনেন, সেটা হচ্ছে ঈদের নামাজের আগেই ওগুলোকে যাদের হক তাদের কাছে পৌঁছে দেওয়া, এইটুকু আমি জানি। তার বেশি কিছু আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে তাহলে বলবেন। আর ওটা আমি ভেবেছি হয়তো বৃষ্টিটা হবে হয়তো। এমনও ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার নানান প্রান্তে, ওইসব চাল শেষ পর্যন্ত লোকে এখন আর ভিক্ষা চাইতে যাচ্ছে না, সবাই শেষ পর্যন্ত বিক্রি করে ফিস্ট করেছে মসজিদ কমিটির লোকেরা। কি করবে? খেয়ে নিয়েছে। এসব নখদর্পণ, এইসব দৃষ্টান্ত। এখন ব্যাপারটা হচ্ছে এই, মূলত এই ভিতরে যেটা কাজ করেছে সেটা হচ্ছে অজ্ঞানতা, মূর্খতা। জনগণের মধ্যে যে দিচ্ছে তার মধ্যে, যে নিচ্ছে তার মধ্যে, যে মাতব্বরি করছে তার মধ্যে, যে মোড়র মাতব্বর হয়েছে তার মধ্যে নিরন্তর মূর্খামি। ও কোনোদিন পড়েও না, ও কোনোদিন শোনেও না, ও কোনোদিন বোঝে না। ও জানে আমার বাপ করেছিল, আমার দাদা করেছিল, আমাকে করতে হবে, এটা আমাদের ঐতিহ্য, না করলে বরং আমার গোনা হবে। ও ভেবেছে এটা জমা না করলে আমার গোনাগার হয়ে যাবো। আমরা সেই দিক থেকে সরে এসে নিরন্তর জ্ঞানে, তাহলে ইলম অর্জনের একটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে নিরন্তর এই চর্চা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, এই অর্জনের জন্য এইসব বিল্ডিং তৈরি করা, লাইব্রেরি তৈরি করা, শুধু লাইব্রেরি বইপত্র রাখার জন্য নয়, নিয়মিত সেখানে দাস দেওয়া, নিয়মিত সেখানে প্রশিক্ষণ দেওয়া। কর্মী ভাই আমরা যারা আছি, আমরা নিয়মিত যে যেখানে যেমন অবস্থায় আছি, যিনি পড়তে পারছি পড়বো, একেবারে আমরা পড়াশোনার সঙ্গে সংযুক্ত নই, কিছুটা অন্তত শুনবো। প্রতিদিন একটা করে কোরআনের আয়াত হোক, একটি করে সুন্নাহ হোক, একটা ফিকহি মাসাইল, একটা আকীদার কথা, একটা তাওহীদের বার্তা, একটা করে শিরক থেকে সতর্কতা, একটা বিদআত থেকে সরে আসা, একটা করে আমরা একেবারে প্রোগ্রাম প্ল্যান মাফিক আমরা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের এই ধারাবাহিকতা আমাদের মধ্যে যেন অব্যাহত রাখেন, আল্লাহুম্মা আমিন। নইলে থাকবে না, কোনো কোশ্চিনকালে কোথাও থাকবে না। সব কিছু থাকবে, বড় বড় বিল্ডিং থাকবে, ইমারত থাকবে। পশ্চিমবাংলার মাটিতে কত বড় বড় মসজিদ আছে, নয়ন শোভিত মসজিদ, সালাত নেই। সালাত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছিলেন সেভাবে নেই। কি পড়ছে না পড়ছে, পিছনে দাঁড়ালে, আপনারা ভালো এলাকায় থাকেন আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের সহবতে বুঝতে পারছেন না, এমন এমন জায়গাতে কিছুই জানে না ওরা, বেরেলি না কাদিয়ানি না মুরজিয়া না রাফেজি, কিন্তু আহলে হাদিস গ্রাম নামে। কেউ হাত এরকম করে বাঁধছে, কেউ এরকম করে বাঁধছে। নাজমা আলম সালামি সাহেবকে নিয়ে গেছিলাম বাঁকুড়ার একটা জায়গাতে, শালতোরা বলে, তাকে এরকম করে বেঁধে বসে দাঁড়িয়ে রয়েছে। আবার আমি পাশে গিয়ে দাঁড়ালাম, এরকম করে দেখছে। শালতোরা সালামি সাহেব বলছেন, আপনারা কি গো? বলে আমরা আহলে হাদিস। বলে আমরা আহলে হাদিস। বলে আমরা আহলে হাদিস না হলে আমাদের কাছে এলেন কেন? হ্যাঁ, ভালো যুক্তি কথা বলেছে। ওই পাশের গায়ে যান দেখি দেখি, একটা মুরব্বী লোক বলছে, চাচাজি আপনি ঠিক কথা বলেছেন, আপনারা সত্যিই আহলে হাদিস, নইলে আমরা এলাম কেন? এটা একটা কথা। বলছে আপনাদেরকে ঢুকতে দেবে? আমরা যদি আহলে হাদিস না হতাম আপনাদেরকে বসতে দিতাম এখানে? ভালো কথা বলেছেন। অজ্ঞানতা ছেয়ে আছে সমাজে। আমরা নিজেদের সন্তানদেরকে, নিজেদের ছেলেমেয়েদের নিরন্তর কিতাবি ইলমি চর্চা যেন না থাকে, নইলে এই সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। তাই নিরন্তর বিভিন্নভাবে আমরা একটা করে বিষয়, বিশেষ করে যে সমস্ত ইলম অর্জন করা ফরজ, সলাতের, সিয়ামের, তাওহীদের, সুন্নাহর, ঈমানের, আকীদার, সেই ইলমগুলোকে আমরা লিখে, যারা লিখতে পারি, পড়ে শুনে আমরা অর্জন করব। ইলম অর্জনের দ্বিতীয় কথা, ইলম যাদের কাছে অর্জন করব তাদেরকে আমরা দেখব, ইলম নানা রকমের ইলম পৃথিবীতে ছড়িয়ে আছে। জ্ঞান অর্জনের সাহাবায়ে কেরামদের যেটা চর্চিত বিষয় ছিল সেটা হচ্ছে তারা সতর্ক ছিলেন, সজাগ ছিলেন, কি শিখব আর কার কাছে শিখব। কি সুন্দর সালাফদের মানহাজ, কি শিখব, বহু কিছু তো শিক্ষা আছে, হাজার রকমের ইলম আছে। কি শেখাচ্ছি এবং কে শেখাচ্ছেন আর কি শেখাচ্ছেন, আমি কি শিখব আর কার কাছে শিখব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরবি সাহিত্যের পণ্ডিত, মাদ্রাসাতে 15 বছর মওলানা হয়েছেন, তারপর আবার 10 বছর বিভিন্ন জায়গাতে সরকারি ডিগ্রি করেছেন,
তারপর বড় কলেজে প্রফেসরি করছেন, বলছেন মাস্টার মশাই, বলছেন আমি মৌলানা, বলছেন আমি সালাফি, বলছেন আমি ভালো মানহাজের লোক, কিন্তু কি পড়াচ্ছেন তাকে দেখতে হবে। কি পড়াচ্ছেন? ওই আরবি সাহিত্যের পুরোনো যুগের কটা সে প্রেমের কবিতা পড়াচ্ছেন, আর কিছু তার সিলেবাস নেই। কি হবে? তার কাছে কি শিখবে মানুষ, আর সে কি শেখাবে? কার কাছে শিখছি আর কি শিখছি, এই দুটো সংক্ষিপ্ত কথা আমাদের মাথাতে যেন ঢুকে থাকে। কি শিখবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। একটা কথা, সিলেবাস ঠিক করে দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, ওই ইলম থেকে আমি পানাহ চাইছি যে ইলম আমার কোনো উপকার করে না, যে ইলম আমার কোনো কল্যাণ করে না। এমন অদ্ভুতের কথা, এমন গল্প, এমন গাজালি, এমন তথ্য, এমন কবিতা, এমন নাটক যা আমার কোনো উপকার করে না, সেই জিনিস থেকে আল্লাহ তোমার কাছে পানা চাইছি। যেমন করে শয়তানের কাছে পানা চাই, তেমনি করে ওই ইলম থেকে আল্লাহ পানা চাইছি যে ইলম আমার কোনো উপকার করে না। জাগতিক জীবনে আমরা বহু জ্ঞান অর্জন করি, বহু তথ্য ঘুটি, এক একটা মানুষ তো দুনিয়ার খবর নিয়ে বসে আছে। ওই একবার আমেরিকা থেকে নিয়ে, রাশিয়া থেকে নিয়ে, কি লাভ যে হচ্ছে কিছুই নাই। সলাৎ জানে না, সিয়াম জানে না, আকীদা নেই, তাওহীদ নেই, বলে আমি গোটা পৃথিবীর ইলম অর্জন করি। যে ইলম আমার দুনিয়ায় অথবা আখিরাতে কোনো না কোনো ভাবে উপকৃত করে, সেই ইলম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। আর চাওয়া, আল্লাহর কাছে চাইবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ ওই ইলম আমাকে দাও যা আমার জন্য কল্যাণ করে, যা আমাকে উপকার করে। টেকনিক যদি শেখেন, ইলেকট্রিক সাইন্স যদি শেখেন, উপকার করে, শিখুন। কোরআন, যে কাজটা জানার জন্য, যে কাজটা আমি করবো মনে করছি, সে কাজটা শিখতে হবে। আমাকে ইবাদত করতে হবে, একজন আল্লাহ ইবাদতের জন্য কেবলমাত্র পাঠিয়েছেন, কাজে ইবাদত আমাকে শিখতে হবে, এটা ফরজ, ওযু একেবারে অপরিহার্য। ইবাদতের ধরো, করো, কি করলে ইবাদত হয়, কি করলে ইবাদত থেকে বঞ্চিত হতে, বাতিল হয়ে যেতে হয়, কি করলে ইবাদত কবুল হয়, কি করলে ইবাদত অগ্রহণযোগ্য হয়ে যায়, আমাকে এগুলো শিখতে হবে। এই যে নিরন্তর কি শিখবো আর কি শিখবো না, এইটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আমাদের সিলেবাস, আমাদের আলেমরা রয়েছেন আলহামদুলিল্লাহ, এই লাইব্রেরিতে বিভিন্ন রকমের দার্সের ব্যাপার শুরু হয়েছে। আমাদের সিলেবাস তারা ঠিক করে দেবেন, সেগুলোকে আমরা মেনে চলবো। 2 নম্বর কথা, কি শিখবো আর কি শিখবো না, এটা যেমন গুরুত্বপূর্ণ, কার কাছে শিখবো, আমাদের সন্তানকে কার কাছে শেখাচ্ছি, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, মক্তবে হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক, কার কাছে পড়াচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে বিভ্রান্ত হই, দিনের শিক্ষা শিখবে, আবার কার কাছে শিখছে, না, কখনোই নয়। শিক্ষক হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ জায়গা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নিজেই শিক্ষক। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। কে শিখিয়েছিলেন? আল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষক না? শিক্ষকের মানটা দেখছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো শিক্ষক। শিক্ষক যে সে হতে পারে না। আমরা সবাইকে শিক্ষক বলে চালিয়ে দিচ্ছি। কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে গেলে বলছে মাস্টার মশাই, সরকারি কিছু টাকা মাইনে পায়, আর হয়তো মাস্টার মসজিদ মক্তবে কোনো রকম কিছু 2-4 দিন ঢুকে গেলাম, আমরাও বলছি আমরা মৌলানা সাহেব, শিক্ষক মশাই। শিক্ষক বললে হবে না। শিক্ষকের ক্যাটাগরিগুলো দেখুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আল্লাহ হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে তিনি তো মূল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যাদেরকে নির্দেশ দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম একজন শিক্ষক। শিক্ষক নন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক নন? আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কি জন্য? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শেখাতে এসেছিলেন, হিকমা শেখাতে এসেছিলেন, সুন্নাহ শেখাতে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, সালাফরা শিক্ষক, খোলাফায়ে রাশিদিনরা শিক্ষক। শিক্ষকের পর্যায় হচ্ছে মহান মানুষেরা শিক্ষক, এবং এই শিক্ষকদের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি যেন না থাকে, একেবারে ক্যাটাগরির দিক থেকে তারা যেন এ গ্রেডের মানুষ হন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো মানুষের কাছে আর শিক্ষা নেওয়ার সুযোগ দেননি। কেন? শিক্ষকের দ্বারা মানুষ প্রভাবিত হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কেউ যদি শিক্ষা দিতেন, কোনো মানুষ, তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে তার দ্বারা তিনি প্রভাবিত হয়ে যেতেন। সেই প্রভাব থেকে মুক্ত রাখার জন্য একজন সম্মানিত আলোকিত চরিত্র স্বয়ং জিবরিল আমিনকে দিয়ে তাকে শিক্ষা দিচ্ছেন, যাতে এতটুকু এই আলোর ভিতরে কোনো কালো না ঢুকে যায়। আমাদেরকে শিক্ষা দিচ্ছে বেদাতীরা,
আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুশরিকরা, আমাদেরকে দীক্ষা দিচ্ছে মুখে বড় বড় লম্বা লম্বা সিগারেট পান করছে তারা, আমাদেরকে শিক্ষা দিচ্ছে হারামখোরেরা। তাহলে হবে? আমাদের শিক্ষা কমিটি, আমাদের বড় বড় একাডেমি, বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের সেক্রেটারি, তাদের সভাপতি, তাদের আচরণ, তাদের মানহাজ, তাদের কীর্তিকলাপ, ছাত্র দেখছে আমাদের স্কুলের সেক্রেটারি, আরে সেক্রেটারি যদি এরকম করে তাহলে আমরা, আমার স্কুলের প্রেসিডেন্ট, আমার স্কুলের কর্মকর্তা। খবরদার না, সন্তানকে শিক্ষা দেবেন দুটি রূপরেখা দেখে। এক নম্বর হচ্ছে কি শিখছে সে, কার কাছে শিখছে, কার কাছে শিখছে, এই বিষয় সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ভাবুন, একটাই জিনিস দুটো মানুষ যদি পড়ায়, দুজনের পড়ানো কি আলাদা হবে না? মনে করুন দুজনেই আজকে বেঁচে গেল বা এখনো পর্যন্ত বেঁচে ছিল। পলাশির যুদ্ধের ইতিহাস পড়াচ্ছে নবাব সিরাজদৌল্লা নিজে, সেই পড়ানোটা কেমন হবে? আর পাশের একটা টেবিলে পড়াচ্ছে লর্ড ক্লাইভ, সেই পড়ানোটা কেমন হবে? একরকম হবে? ও তো নিজের কথা বলবে, যে যুদ্ধ করেছে সিরাজদৌল্লা সে একরকম কথা বলবেন, আর রবার্ট ক্লাইভ যে চক্রান্ত করেছে সে তো নিজের মতো কথা বলবে, বলবে না? ভারতের স্বাধীনতা ইতিহাস যদি নেতাজি সুভাষচন্দ্র লিখতো তাহলে একরকম হতো, আর লর্ড বেন্টিং যদি লিখতো একরকম হতো না? সহিহুল বুখারী বললে হবে না, কোরআন বললে হবে না। কোরআন যদি মুরজিয়ারা পড়াইতো একরকম পড়াবে, রাফিজি শিয়ারা পড়ালে একরকম পড়াবে, খারেজি মুতাজিলিরা যদি পড়ায় একরকম পড়াবে, মানহাজুস সালাফের আলেমরা যদি পড়ায় একরকম পড়াবে, পড়াবে না? খবরদার ভুলে যাবেন না, কোথায় পড়াচ্ছি, কার কাছে পড়াচ্ছি, কার কাছে শিখছি, এটা খুব গুরুত্বপূর্ণ। মুজাহিদের কাছে কোরআন যদি শিখতে চান, কোরআনের আয়াতের অনুবাদ করে দেবে সুন্দর ভাষা, ওরাও জানে। লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, কোরআনের আয়াত থেকে তারা দলিল দিচ্ছে। মানুষের জন্য অতটুকুই যতটুকু সে চেষ্টা করে। এরপরে ব্যাখ্যা দিচ্ছে এবার, দেখো বাবা, মানুষের জন্য অতটুকুই যতটুকু সে চেষ্টা করে, তুমি যেমন চেষ্টা করবে তেমনি ফল পাবে। ওই তাকদির ফাকদির ওসব কি ওসব লেখা আছে ফালতু কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিয়ে তাকদিরকে পুরো অস্বীকার করে দিল। আর একদল এলো জাবরিয়া কাদরিয়ারা, তারা বললো আল্লাহ কোরআনে কি বলেছেন দেখো, এই তাফসীর দেখো, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটা হয়, তোমরা চাইলে হবে না। অতএব নামাজ পড়ো আর রোজা করো আর নাইবা করো, আল্লাহ চাইলে জান্নাতে দেবে, না চাইলে দেবে না। এসব আমলের কোনো মূল্য নেই। কেমন কায়দা! দুনিয়া জুড়ে কোরআন এবং সুন্নাহর এই অপব্যাখ্যা করেছে কারা? মানহাজ বিচ্যুত লোকেরা। কাজে আমি সহিহুল বুখারী পড়ছি না কোরআন পড়ছি, এটা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, কার কাছে পড়ছি এটা তেমনি গুরুত্বপূর্ণ। সেই ভালো আলেম তৈরি করতে হবে সমাজে, সালাফি মানহাজের লোকদেরকে, আর নিজেদেরকে আলেম হতে হবে। এ ব্যাপারে সজাগ সতর্ক দৃষ্টিতে জেলার জুড়ে, রাজ্য জুড়ে, বিশেষ করে পশ্চিমবাংলা জুড়ে নানান প্রান্তে প্রান্তরে, শহরে নগরে বন্দরে গজিয়ে উঠছে ব্যাগের ছাতার মতো নানান মানহাজ। আমাদের পরবর্তী প্রজন্মকে কাদের হাতে রেখে দিচ্ছি? এই আগরদিঘি এলাকাতে একটা ছেলেকেও সেদিনে আমাদের সামনে সালাফি সাহেব বসে রয়েছেন, আব্দুল হামিদ ফাইজি বসে রয়েছে, আব্দুল্লাহ সালাফি সাহেব হাফিজাহুল্লাহ আমিরে জামাত বসে আছেন ওনার বাড়িতে, শায়েখ আব্দুল হামিদ আল ফাইদি আল মাদানি বসে আছেন, আর সব ভাইরা বসে আছেন। একটা ছেলে এসে বলছে, সালাফি সাহেব বলছে তোমার মত থেকে তুমি সরে এসছো তো? বলে না, আমি সাকিল বিন হানিফকে এখনো মনে করি তিনি আমাদের আদর্শ। সালাফি সাহেব বাড়িতে বসে বলছে তুমি এখনো মনে করো? বলে হ্যাঁ এখনো মনে করি। তা আব্দুল হামিদ মাদানি বলছেন হেসে হেসে যে ভাগ্যিস তুমি পশ্চিমবাংলায় জন্মেছো, তুমি যদি ওই আরব কান্ট্রিতে কোথাও থাকতে না তো তোমাকে আন্ডারগ্রাউন্ড করে দিত। এই কথা বলার পরে পরে তখন ওই ছেলেটা বলছে হ্যাঁ তা তো করবেই, কারণ কোরআন যখন নাজেল, সেটা বলছে কোরআন যখন নাজেল হয়েছে, কোরআনের বিরোধিতা করেছে ইহুদিরা, ইহুদিদের আলেমরা, খ্রিস্টানদের আলেমরা, তথাকথিত মুশরিকরা। কোরআন গ্রহণ করেছে সাধারণ কিছু মানুষেরা। আজকেও যখন তিনি আমাদের নেতা হয়ে এসেছেন, যখন ইমাম মাহাদি হয়ে এসেছেন, তখন তো এই যুগের আপনাদের মতো আলেমরাই বিরোধিতা করবে, যেমন ইহুদিদের আলেমরা করেছিল তেমনি আপনারাও করবেন, এটাই তো সত্য। কেমন মাথাতে ঢুকেছে দেখেন, ওর দলের সংখ্যা লোক কম নয়, হু করে ও কিছু লক্ষ্য করেছে, শুধু ইল না থাকার জন্য। কার কাছে পড়ছি? ও কোরআন পড়েছে, ও বাতিল ফিরকার লোকেদের কাছে কোরআন পড়েছে, বাতিল মতাদর্শের লোক কাছে হাদিস পড়তে গেছে, খারিজি হয়েছে, মুতাজিলি হয়েছে, জাবরিয়া হয়েছে, কাদরিয়া হয়েছে, রাফিজি হয়ে গেছে। কাজে কোরআনের একটা অনুবাদ ঘরে এসে পড়ছেন নিজের মতো করে, পড়ে নিলাম এরকম করলে হবে না। একেবারে মানহাজুস সালাফের যারা উত্তরাধিকারী, কোরআন এবং সহিহ সুন্নাহর যারা অধিকারী, তাদের কাছে মনে প্রাণে
অত্যন্ত গুরুত্ব তাৎপর্য। এইটাই হচ্ছে সালাফদের কাজ, এইটাই হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইলমের ধারা। খুব সতর্ক থাকবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কথা, এইরকম শিক্ষক সমাজে যে নেই, আদর্শবান শিক্ষক, সালাফদের আদর্শ অনুসারে শিক্ষা দেওয়ার সমাজে যে নেই তা নয়, আছে, তাদের সংখ্যা কম। এই শিক্ষকদের মান মর্যাদা সুরক্ষিত করা, এরা কি করে বেঁচে থাকে, এরা কি করে টিকে থাকে, এরা কি করে সুরক্ষিত হয়, কেমন করে তারা দাস দিতে পারে। আমাদের এই লাইব্রেরিতে সেটা ভালো আলেমকে নিয়ে দাস দেবো, যত পয়সা খরচ হয়ে হোক, কিন্তু সঠিক মানাজের শিক্ষা তাদেরকে এনে দেবো। এই আলেমদের কদর করা, আমাদের সমাজে আলেমদেরকে খুব বেকদর করা যায়, আমাদের সমাজে যুগে যুগে সর্ব যুগে তাদেরকে মর্যাদা দেওয়া। কারণ আমার একটা কথা খুব এখন মনে হচ্ছে, শিক্ষা ব্যাপারটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা একজনের কাছে পড়েছিলাম, যে শিক্ষা ব্যাপারটা এমনই একটা ব্যাপার, এটা নিতে পারে সবাই, সব মানুষ নিতে পারে মোটামুটি, সাধারণ গরিব দুর্বল অসহায়, কম বুদ্ধি সম্পন্ন মানুষ, বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষা নিতে পারার ব্যাপারটা এমনই, নিতে পারে সবাই। কিন্তু এমনও পর্যায়ে গিয়ে পৌঁছায় শিক্ষা নিতে পারে কুকুর, ট্রেন কুকুর, প্রশিক্ষিত যে কুকুরগুলো শিক্ষা নিতে পারে না, শিক্ষা নিতে পারছে, কত সুন্দর শিক্ষিত হয়ে প্রশিক্ষিত হয়েছে, চোর ধরছে, আর অন্যান্য কাজ করছে, হাঁস মুরগি শিক্ষা নিচ্ছে, বনের হিংস্র প্রাণী সার্কাস এসে শিক্ষা নিচ্ছে। শিক্ষা নিতে পারে সবাই, কিন্তু ওই প্রশিক্ষিত কুকুরটা অন্য একটা কুকুরকে যে প্রশিক্ষণ দেবে এটা পারবে না। পারবে? শিক্ষা দিতে পারে কেবল মুষ্টিমেয় কিছু মানুষ। আর কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা দিতে পারে কেবলমাত্র কয়েকজন মানুষ, যাদের কাছে সঠিক মানহাজ আছে, যাদের কাছে তাকওয়া আছে, যাদের কাছে ইখলাস আছে, ভালো নিয়ত আছে, নির্ভেজাল পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ অনুকরণ আছে। এই লোকগুলো যে নেই, সমাজে নাই। কালকে একদিন চলে গেলেন, গতকাল, আমাদের মধ্যে বড় একটা নিয়ামত, আবার আল্লাহ তাকে অনেক সওয়াবের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তিনি যে আরেকটি নিয়ামত আল্লাহ তার দ্বারা পৃথিবীতে রেখে গেছেন, ফারুক আব্দুল্লাহ, আমাদের বর্তমান বঙ্গীয় সমাজের, বাংলা, বিহার, ঝাড়খণ্ডের, আমাদের পূর্ব ভারতের একজন উজ্জ্বল নক্ষত্রের মতো, আমাদের সম্মেলনে এসেছিলেন, শুনলেন সবাই। আল্লাহ তার এই ইলমি খিদমতকে কবুল করুন। এইরকম ধরনের মানুষ আছে সমাজে, যে কোটায় এখনো বেঁচে, তাদেরকে মর্যাদা দেওয়া। কারণ শিক্ষা আমরা সবাই নিতে পারবো, দিতে পারবো না সবাই। তাদেরকে মর্যাদা দিয়ে সঠিক ইলমের ধারাবাহিকতাকে আমাদের এই লাইব্রেরিতে, আমাদের এই বিভিন্ন রকমের দার্সে, আমাদের বিভিন্ন রকম সভায়, সেমিনারে, এবং আমাদের ছেলেরা উত্তরোত্তর কিভাবে আলেম হবে সে ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শিক্ষার ব্যাপারগুলো আমরা গুরুত্ব দেবো, তাৎপর্য মনে রাখবো। একজন কর্মী হিসাবে আমাকে ইলম অর্জন করা, ইলমের মর্যাদা করা, কি ইলম শিখবো আর কি ইলম শিখবো না, এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, যে কাজটা আমরা করছি, যে কাজটা আমরা করতে এসেছি, এই ব্যাপারটাকে নিয়ে আমরা কিছু জিনিস খুব সুন্দরভাবে ভাবনা চিন্তার মধ্যে রাখবো। সেটা হচ্ছে যে কতগুলো কাজের প্রতি আমরা দায়িত্বশীল হব, প্রত্যেকটা মানুষকে এ ব্যাপারে সজাগ করব, এ ব্যাপারে আমরা সচেতন করব। একজন কর্মী গুরুত্বপূর্ণ করণীয় কাজের মধ্যে একটা বিষয় থাকবে আনুগত্য। খুব ভালোবাসার একটা জিনিস আনুগত্য, এমন একটা জিনিস সবাই আমরা পেতে চাই, কেউ করতে চায় না, কেউ দিতে চায় না কাউকে। একটা চতুষ্পদ প্রাণী যদি আমাদের আনুগত্য করে না, একটা কুকুর, একটা ছাগল পায়ের কাছে এসে লুটুপুটি করে, দেখবেন হৃদয়ের মনটা ভরে যায়। আমার ছাগলটা গো, দেখছেন তো, এই ডাকলেই চলে আসে। তো ডাকলেই চলে আসা, এটা আপনাকে যদি এত ভালো লাগে, তো অন্যের ডাকে আপনি কেন যেতে চাইছেন না? ডাকলেই চলে আসে, এই কথাটা শুনতেই আমাকে ভালো লাগছে, তা আমি কেন যাচ্ছি না অন্যের ডাকে? আমার আমির যখন ডাকছেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ডাকছেন, আমাকে একজন দায়িত্বশীল নেতৃত্বের, আমি যখন কর্মী হয়ে আছি, তিনি যখন আহ্বান করছেন, তখন আমি তার ডাকে সাড়া দিচ্ছি না? একটা চতুষ্পদ প্রাণীর আনুগত্য আমাকে আনন্দ দেয়। আর আনুগত্যের শিক্ষা খুব বড় শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল নির্দেশিত, তাদের অনুমতি প্রাপ্ত যারা দায়িত্বশীল, তাদের আনুগত্য। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, স্পষ্ট আমাদের উপরে নির্দেশ জারি করেছেন। আমরা আনুগত্য সবাই পেতেছি, সবাই ভাবে আমাকে মেনে চলুক লোকে, আমি কাউকে মেনে চলবো এই ভয়াবহ। সেই জন্য আমাদের পারিবারিক, আমাদের সামাজিক, সারা পৃথিবীর কোনো প্রতিষ্ঠান
না কোনো পরিবার, না কোনো প্রতিষ্ঠান, না কোনো রাষ্ট্র, না কোনো দেশ। আনুগত্যের এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা চক্রান্ত। মানুষকে বিদ্রোহী করে তোলা, মানুষকে কি করে তোলা, প্রতিবাদী করে তোলা, মানুষকে আনুগত্যহীনতায় ঢুকিয়ে দেওয়া। কোনো ক্ষেত্রে মানুষ আনুগত্য করতে চায় না। আর আনুগত্য করাটাকে মানুষ মনে করে আমার এটা দুর্বলতা। দেখবেন হেলমেট নিয়ে আমাদের সরকারি প্রশাসন কত নির্দেশ দেয়। হেলমেটটা রয়েছে, মাথা থেকে খুলে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হাতে করে নিয়ে গিয়ে একসময় আমাদের ওই এলাকায় পাম্পে তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল। তো দেখছি কিছু যুবক ছেলে হেলমেটটা হাতে করে নিয়ে যাচ্ছে ঝুলিয়ে, পাম্পে ঢোকার আগে হেলমেটটা মাথায় করে তেলটা নিয়ে আবার হেলমেটটা খুলে দিচ্ছে। কেন জানেন? হেলমেটটা সরকার করতে বলেছে কেন? তার কল্যাণের জন্য, সুরক্ষার জন্য, ওর তো অন্য কিছু নয়। এত সুরক্ষার জন্য দুনিয়াবি কাজে এমন একটা ভালো জিনিস, সেটাকেও মানুষ মানে না। মানুষের ভিতরে মানছি না, মানবো না, এই বিদ্রোহের, এই দ্রোহের একটা অভ্যাস মানুষের হৃদয়ে জাপিত হয়। চলছে না, চলবে না, মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব হচ্ছে কুফরদের কথা, এটা হচ্ছে বেদিনদের কথা। আর এই বেদিনদের কথাটা ভিতরে আমাদের ঢুকে আছে। সেই জন্য মা বাপ থেকে নিয়ে আরম্ভ করে মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম, সংগঠন, আমি কি আজ আমি বললে হবে? আমরা প্রতিনিয়ত একজন কর্মীর, আদর্শ কর্মীর একটি মহান বৈশিষ্ট্য হচ্ছে তাকে করতে হবে এই কাজ, সেটা হচ্ছে আনুগত্যের শিক্ষা। নিরন্তর তাকে যাপন করতে হবে হৃদয়ে এবং অনুগত হতে হবে। পবিত্র কোরআন এবং সুন্নাহ নির্দেশিত যে বিষয়গুলো, যে বিষয় একটা কর্মীর বড় রকমের দায়িত্ব থাকে, ওযু, তাওহীদ, সুন্নাহ, এইসব বিষয়গুলো থেকে তাকে নিরন্তর চর্চার মধ্যে রাখতে হবে। তাওহীদ থেকে কোনো সময় যেন বিচ্যুত না হয়ে যায়, সুন্নাহ থেকে যেন কোনো সময় বিচ্যুত না হয়ে যায়। আমরা বহুবার বলেছি এইসব কথাগুলো। নবী রাসূলদের আমল ছিল বড় আমল, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত শিরকের সঙ্গে আপোষ নেই। সেই জন্য পানিতে ডুবে মাছের পেটে ঢুকে যাওয়ার পরও ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় মুসিবতে পড়ে আল্লাহর কাছে তিনি বলছেন না যে আল্লাহ গো আমাকে মাছের পেট থেকে বাঁচাও, এই কথা বলছেন না। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর তোমার পবিত্রতা ঘোষণা করছি। এই তাওহীদের সঙ্গে একেবারে একাত্ম যোগাযোগ। আইয়ুব আলাইহিস সালামের এত অসুখ হয়েছে, তাও তিনি বলছেন কি, মাসানিয়া যুর, আমাকে বিপদ আক্রমণ করেছে, আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমিই তো সর্বোচ্চ দয়াকারী। মানে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়ে যান, আল্লাহ যেন ক্ষুব্ধ না হয়ে যান, সেই জন্য তাওহীদের সঙ্গে আমরা জড়িয়ে থাকবো। আর আলাইকুম বিসুন্নতি, সুন্নাতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সুন্নাহর প্রতি আমাদের থাকবে নিরলস ভালোবাসা, চিটিয়ে জড়িয়ে থাকা। যেটা জানবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সালামরা সেগুলোকে বুঝিয়ে দিয়েছেন অনুমোদন প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেইগুলোর সঙ্গে আমরা জড়িয়ে থাকবো। তা বিবাহ শাদী হোক, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হোক, লেনদেন হোক, ফিতরা হোক, যাকাত হোক, ওসর হোক, সালাত হোক, সিয়াম হোক, প্রত্যেকটা কাজে সুন্নাতে নববীকে নিরন্তর অনুসরণ করা একজন কর্মীর জন্য অপরিহার্য বৈশিষ্ট্য। 5 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না। অন্য কাউকে যাওয়ার আহ্বান জানানো তো বহু পরের কথা। পরিচ্ছন্নতা একটা অপরিহার্য বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কাদ আফলাহা মান তাযাক্কা, সেই লোক মুক্তি পেল যে লোক নিজেকে পরিশুদ্ধ করলো, ঈমানে, আকীদায়, বিশ্বাসে, তাওহীদে, ইলমে, শরীরে, টাকা পয়সায়, রুজি রোজগারে কোথাও অপরিচ্ছন্নতা রাখবো না। নিরন্তর চেষ্টা করবো আমরা একটু সাফ সুতরা হতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন লোক না হলে আমার যে ভিশনটা, যে কাজটা, আমার যে কাজের আমি কর্মী, সেই কর্মীটা চলবে না। দেখেন না এই বিভিন্ন মেডিসিন এজেন্সিগুলোতে যারা কাজ করে, অ্যাড এজেন্সিগুলোতে রিপ্রেজেন্টেটিভ হয়ে ওষুধের যারা কাজ করে, ধোপদ্রস্ত পোশাক, কিছু থাকুক আর না থাকুক, কাঁধে একটি সুন্দর ব্যাগ আর একবারে ঝাঁ চকচকে পোশাক, ওইটাই ওর ব্র্যান্ড। ওইটা না হলে চলবে না। ময়লা ছিন্ন ছিন্ন কাপড় চোপড় পরে কোনো বড় ডাক্তার কাছে ঢুকতে দেবে না যে। সেই জন্য ওদের একটা ব্র্যান্ডের দামি দামি কাপড়, জামা কাপড় পরে সবসময় সুটেড বুটেড হয়ে, আর তাদের মুখের লালিত ভাষা, স্যার তো আসবো, কি করে যায়, বলে ডাক্তারবাবু আছেন, এরকম বললে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মীদের গুণ শিখিয়ে দিচ্ছেন যে দেখো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কালবান ফাযু মিন হাওলিক। হে নবী, বিশেষ অনুগ্রহে তোমাকে আমি কোমল ভাষী করেছি। তুমি যদি কোমল হৃদয়ের হতে, মানুষ তোমার কাছ থেকে ছিটকে চলে যেত। আমরা জমিয়ত করতে এসেছি, মানুষকে জমা করতে এসেছি, একত্রিত করতে এসেছি, সংগঠন করতে এসেছি। আমাদের মুখের ভাষা হবে অত্যন্ত কুসুম ও পেল। কারণ
ওই ডাক্তারদের কাছে শিখতে হবে। আমাদের কাছে ওরা শিখেছে, আমরা ওদের কাছে শিখতে যাবো না, কিন্তু আমাদের উদাহরণ হিসেবে তাদের সামনে আমরা দেখতে পাই। মেডিসিন রিপ্রেজেন্টেটিভ গুলো একটা ডাক্তারের কাছে যখন যায় সেলসম্যান হিসেবে, 1 ঘন্টার উপর তারা দাঁড়িয়ে থাকে। ডাক্তার কখন একটু মনোযোগী হবে, স্যার কি যাবো, আরে এখন হবে না, দাঁড়াও, ও 1/2 ঘন্টা পরে আসবে, এখন আমার পেশেন্ট আছে। কিছুই নাই বলে, আমার আমি ব্যস্ত আছি। 1/2 ঘন্টা রোদে চুপ করে দাঁড়িয়ে রইল। যদি বসে, স্যার একটু বসবো কেন, বলে বসো। 1/2 ঘন্টা পর ফাঁকা হলো, স্যার আমার এই ওষুধগুলো একটু দেখবেন। কি সুন্দর, কেমন কায়দা। আমাকে তো যেতে হবে। নাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমনি কাজ করলে কর্মী হলে হবে না, তোমাকে আমি কোমল ভাষী করিনি, কোমল ভাষী করেছি, নরম হৃদয়ের মানুষ করেছি, কঠোরতা অবলম্বন করলে হবে না। কাজে ইলম অর্জনের সাথে সাথে আমাকে তৌহিদ সুন্নাহর সঙ্গে সঙ্গে যে সমস্ত অর্জিত গুণাবলীগুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমাকে অর্জন করতে হবে। কর্মীদের জন্য বড় পরামর্শ, আল্লাহর সাহায্য ছাড়া কিছু নেই, নিরন্তর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কাজ করতে করতে আমরা অনেক সময় ভুলে যাই। কাজ করতে করতে অনেক সময় ভুলে যাই, নিজেদের উপর একটা দখলদারি চলে আসে। আমি বহুদিন ধরে এই এলাকায় আছি, পশ্চিমবাংলায় নানান জায়গাতে যাচ্ছি, আমি একটু ক্ষমতাসীন হয়ে গেছি। সাহায্য, আল্লাহর সাহায্য। মুসা আলাইহিস সালামের মতো মানুষ, এত জামরের লোক, সেই মানুষও কেঁপে উঠছে না, আমরা কেঁপে উঠি না। আল্লাহর সাহায্য চাইতে ভুলে যাই, সেই জন্য আমরা অনেক সময় নিজেদের কাজে আমরা হতাশ হই, নিরাশ হই, কাজ করতে পারি না। সাহায্য সম্পর্কে 2টি কথা, আমরা নিরন্তর সাহায্য আল্লাহর কাছে চাইব। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, মনে রাখবেন। পৃথিবীতে যার কাছে হোক আমরা সাহায্য চাই না কেন, 1 বার 2 বার 5 বার 3 বার 4 বার হলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ একমাত্র জাত, মহান রব্বুল আলামিন, তার কাছে না চাইলে তিনি বিরক্ত হন, রেগে যান। আপনাদের কাছে 2 বার এসেছি, 5 বার এসেছি, একটা মসজিদ করবো, একটা মাদ্রাসা করবো, ব্যক্তিগত আমাকে সাহায্য দেন, 1 বার এলাম, তাহলে আমাদের খুব ভালো লোক দিয়ে দেয়। 2 বার 3 বার, তারপরে বিরক্ত হয়ে যাবে। মানুষের কাছে একাধিকবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে প্রতিদিন নিয়মিত না চাইলে আল্লাহ বলেন আমি ক্রুদ্ধ হয়ে যাই। ইয়াগজাব আলাইহি, সেই আল্লাহ। আমরা মাঝে মাঝে মনে করি আল্লাহ চাইলে দিয়ে দেবে, চাইলে দেবে না মানে, আরে প্রতিদিন 3য় আসমানে তিনি নেমে আসছে সামায়ে দুনিয়াতে। কে আছো অভাবী, কে আছো দুস্থ, কে আছো ঋণী, কে আছো ব্যথিত, কে আছো কাতর, আমার কাছে চাও আমি দেবো। যে আল্লাহ মানুষের ঘরে ঘরে যেচে দিতে আসেন, সে আল্লাহর কাছে চাইলে দেবেন না, এটা হয়? মুমিনদের এই ধারণা কখনো থাকে? আস্তাগফিরুল্লাহ। আমরা নিয়মিত আল্লাহর কাছে সাহায্য চাইব। মুসার মতো মানুষ যখন দাওয়াতের কাজে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে কিছু দাও, সাহায্য চাইছে। যাবার আগে আমরা এই দাওয়াতি কাজ করব, সংগঠনের কাজ করব, কোনো ভাইয়ের কাছে যাব, সংগঠনের সম্মেলনে যাব, আমরা আল্লাহর কাছে চেয়ে নেব। মুসা কি চেয়েছিলেন? 4টে জিনিস চেয়েছিলেন, আমরা চাইবো কি 4টে জিনিস? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার হৃদয়কে বড় করে দাও, সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ এগুলো যেন না থাকে। ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও, কাজ খুব কঠিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, মানুষ যেন কথা বোঝাতে পারে। আর কি? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার বংশের মধ্যে আমাকে একজন সঙ্গী বানিয়ে দাও, আমি একা হয়ে যাচ্ছি। আল্লাহ পূরণ করেছিলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পূরণ করে দিয়েছেন, সব পূরণ করে দিলাম, যাও। তাহলে আমরা এত বড় একটা কাজের মধ্যে কর্মী হয়ে এসেছি, আমরা নিয়মিত আল্লাহর কাছে কি করবো? সাহায্য চাইবো। 1 মুহূর্ত ভুলে যাব না, সব সময় মনে করবো আল্লাহ সাহায্য আমাকে বাড়ি বয়ে দিতে এসেছেন, প্রতি রাতে দিতে আসেন, আর সেই আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দেবেন না, এটা হয়? নিশ্চয়ই দেবেন। যদি না দিচ্ছেন, যেটা আমি চাইছি পাচ্ছি না, জানতে হবে এর মধ্যে কল্যাণ আছে, আল্লাহ ভালো বলছে সেই জন্য দিচ্ছেন না, আল্লাহ আমাকে এর থেকে বড় কিছু দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে চাওয়াটা একটা ইবাদত, আল্লাহর কাছে চাওয়াটা একটা ইবাদত। এই ইবাদত থেকে নিজেকে অন্যকে আমরা বঞ্চিত করব না। আর শেষ কথা, এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। দায় এবং দায়িত্ব, এটা কারোর প্রতি দয়া নয়, আমি তোমাকে রহম করছি, করুণা করছি, এটা নয়, এটা আমার দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। দায়িত্বকে অনেক সময় আমরা ক্ষমতা বলে মনে করি, দায়িত্বকে অনেক সময় আমরা পাওয়ার বলে মনে করি, নিয়ে কি করি? আমরা খেয়ানত করে দিই। এই বিয়ে বাড়িতে দেখবেন 3 প্রকার লোক থাকে সাধারণত, যারা অনুষ্ঠান, এখানে ক্যাটারিং সিস্টেমে বিয়ে বাড়ি যাওয়া হয় না, যাই না, তো বদমাইশ। বদমাইশ নাম্বার 1 কি করে জানেন? ওর কিচ্ছু নয়, ওকে বিরোধী দিয়েছে মাংস ভাত অমুক তমুক। ও প্রথমত 1 শ্রেণীর লোক থাকে যারা বিতরণ করে, যতটা সম্ভব কম দেবো,
নিয়ে মালিকের মালটাকে বাড়িয়ে দেবো, মালিকের কাছে যে বাড়ির গৃহকর্তা তার কাছে বাহাদুরি নেওয়ার জন্য। আরে আমাকে মাংসের হাঁড়ি বালতি দিলে না, আমি সব মেনটেন করে দেবো। কেউ চাইছে 2 পিস, ও দিচ্ছে 1 পিস। কিরকম বদমাইশ লোক দেখেন, এই কাণ্ড করে এক শ্রেণীর লোক। আরেক শ্রেণীর লোক আছে কি, চাওয়াতে হোক দিয়ে দেয়, চিনলো না জানলো না কে খেতে পারবে কে খেতে পারবে না, ইসরাফ তাসরিফ করে দিচ্ছে, চামচ ভর্তি করবে। শেষ পর্যন্ত কি হলো, বিপদগ্রস্ত হয়ে গেল গৃহকর্তা। শেষ পর্যন্ত আর অনুষ্ঠানে যে লোকজন আছে সবাইকে পরিবেশন হলো না। আমাকে আপনাকে কুল কায়নাতে যারা আমরা কর্মী, যারা আমরা মুসলিম, যারা মুমিন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, না বাড়াতে পারবেন না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বন্টন করা। আমি মালিক নই, আমি কর্মচারী। আমি মালিক নই, আমি কর্মী। আমি হেদায়েতের মালিকানা নিয়ে আসিনি, আমি হেদায়েতের কর্মী হয়ে এসেছি। কখনো কখনো মানুষ এই বিয়ে বাড়িতে গিয়ে দেখেছি, ওই কর্মীগুলো মাঝে মাঝে মনে করে নিজেদেরকে মালিক মনে করে। খবরদার না, এটা আমাদের দায় নয়, এটা আমাদের দায়িত্ব। এটি আমাদের দয়া নয়, এটা আমাদের দায়িত্ব। আর দায়িত্বকে আমরা ক্ষমতা মনে করবো না, যে আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, আমি অমুক। আমি সবসময় নিজেকে কর্মী মনে করবো। কর্মী মানে কি, পবিত্র কোরআন এবং সুন্নাহ যেটুকু পরিবেশন করতে, যেভাবে পরিবেশন করতে বলা হয়েছে, মালিক যেমন বলবেন, ভাই এই অতিথিদেরকে 2টো করে রসগোল্লা দিন, দুটোই দিতে হবে। আমি 6টা করে দিলে হবে? মালিক মালিক ওটা বলেছে, এটা খেয়ানত হয়ে গেল। লা ঈমান লিমান লা আমানাত লা। যেখানে তৌহিদের কথা বলতে হবে সেখানে তৌহিদ বলতে হবে, যেখানে সুন্নাহ যেমন আছে সেটাকে সুন্নাহকে প্রকাশ করতে হবে, তৌহিদকে সেইভাবে মানুষের কাছে বহন করতে হবে। আমরা না বাড়াতে পারবো না কমাতে পারবো, কারণ আমরা তো মালিক নই, আমি কর্মী। কর্মীর দায়িত্ব হচ্ছে যেভাবে ওপর মহল থেকে নির্দেশ এসেছে সেইভাবে বিতরণ করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আলহামদুলিল্লাহ এই বিষয়গুলি আমাদের কাছে বহুশ্রুত, এগুলো বারবার আলোচনা হয়েছে। আপনাদেরকে সামনে প্রশংসা করি না, যেখানে করার সেখানে করি। আজকে 3-4 ভাই মিলে এসেছি আমরা বহরমপুর থেকে। কালকে রাতেও আমাদের কথা বলছিলাম, মাঝে মাঝেই বলি, এই এলাকার খুব ন্যায়নিষ্ঠ নিবেদিত প্রাণ ভাইদেরকে দেখে আমি নিজে উৎসাহিত হই, নিজে অনুপ্রাণিত হই। অন্য মানুষের কাছে বলি, সম্মুখে প্রশংসা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, সেসব কথা বলছি না। ভালো লাগে, ভালোবাসার কথাটুকু শুধু বললাম। আরো বেশি আমরা মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা নিজেদেরকে উদাহরণ হিসেবে গড়ে তুলতে পারি, লোকের কাছে লোক দেখানোর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদেরকে দেখে, আমাদের কার্যকলাপ দেখে আরো বিশেষ করে পশ্চিমবাংলার নানান প্রান্তের মানুষ যেন উৎসাহিত হতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যদি কোনো নিয়তের ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, স্বাভাবিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়তকে আমাদের বিশুদ্ধ করে দিন, আল্লাহুম্মা আমিন। ইলমের ব্যাপারে আমরা যেন সজাগ সতর্ক হই, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে আলেম হিসাবে যেন আমরা রেখে যাই। ন্যায়নিষ্ঠ আলেমদের কাছে আমরা পবিত্র কোরআন, সুন্নাহ, তাফসীর, উসুল শেখানোর এবং নিজেদের শেখার, এইভাবে এই জন্য এই লাইব্রেরি করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা কোনো কিছুরই মালিক নই, আমরা সামান্য কর্মী। আমাদেরকে যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে মানুষের কাছে কোরআন এবং সুন্নাহকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। এই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শামসের গ্রহণগুলো যে নানান শ্রেণীর মানুষ আছেন, খুব বড় মাপের মানুষ আছেন, আমাদের মাস্টারমশাইয়ের মতো লোক আছেন, সাংগঠনিক জীবনে আমাদের অভিভাবক, আমাদের উস্তাদ, তিনি আমাদেরকে কত পরামর্শ দেন এবং এই বয়োবৃদ্ধ মানুষ আমাদেরকে কি স্নেহের চোখে দেখেন, বিভিন্ন জায়গাতে তার কথা বলি। আলহামদুলিল্লাহ এমন বহু মানুষ আছেন যারা নতুন আসছেন, তারাও আমাকে অনুপ্রাণিত করেন, যারা বড়রা রয়েছেন তারাও অনুপ্রাণিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর মজলিস আমরা জান্নাতে আবার একসঙ্গে যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মাহফিলে আমাদের এই সংঘবদ্ধতা, আমাদের এই ভালোবাসা যেন টিকিয়ে রাখেন, আল্লাহ সেই তৌফিক, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।